অনেকদিন পর আসলাম বন্ধুরা। আমি প্রায় 16 দিন পর ভিডিও বানাতে এসেছি। এই 16 দিন কি দিব বলেন? দেশের যে অবস্থা আপনারা সবাই জানেন। সিনেমা বা বিনোদনমূলক আলোচনা করতে গেলে নিজের মনও সায় দেয় না এবং আপনারাও পছন্দ করতেন না। তখন ওই সময়টা ছিল একটা মানে কি বলবো, করোনার সময়ও আমরা এত খারাপ ছিলাম না। যাকে সমস্ত মিডিয়া বন্ধ ছিল। আমি যদি কোনো কন্টেন্ট দিতামও আপনারা দেখতে পারতেন না। রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা রাজনীতিবিদ নই। আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করি, সিনেমা নিয়ে কথা বলি। আপনারা সেভাবে আমাদেরকে দেখেন সব সময় এবং সেই ভাবনা থেকে দেখে আসছেন। তবু অনেকে অবশ্য বলা বলি করছিলেন বা লিখছিলেন যে রাজনীতি নিয়ে কিছু বলেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি না করি আওয়ামী লীগ, আমি না করি বিএনপি, আমি না করি জামাত। আমি দেশে যখন থাকি আমার ভোটটি আমার পছন্দের মানুষটিকে দিয়ে আসি। যে মানুষটি কোন দলের আমি একবারও ভাবি না, মানুষটিকে আমি দেখি। এটাই আমার চিন্তা ভাবনা সবসময়। কেউ কোনো ভালো কাজ করলে তার প্রশংসা করি, কেউ খারাপ করলে তার দুর্নাম করি, কিন্তু সেটা ভার্চুয়াল মিডিয়াতে নয়। কারণ আপনারা জানেন বন্ধুরা, ভার্চুয়াল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে ডকুমেন্টসগুলো সব থেকে যায় এবং আপনি যদি কারোর সম্পর্কে কিছু বলেন তাহলে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। সুতরাং ওই লাইনে আমি নাই। তবে হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে কই আপনি তো দেখি মাঝে মধ্যে বুবলি, অপু এদের নিয়ে কথা বলেন। ভাই, সেটা সিনেমার মানুষ, আমাদের নিজেদের মধ্যে। ওরা আমাদের কি ক্ষতি করতে পারবে বলেন? বা আমি তাদের কতটুকু ক্ষতি করতে পারবো? মজার ছলে বলি, কখনো বুবলিকে নিয়ে বলি, কখনো অপুকে নিয়ে বলি, সেটা কিন্তু অন্য প্রসঙ্গ। কিন্তু এই যে রাজনীতি, এই যে বাংলাদেশে যে চলমান পরিস্থিতি, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে মানে যে এক্সপিরিয়েন্স দরকার, শুধুমাত্র কারো কাছ থেকে দেখে কোনো নিউজ দেখে সেটা কপি পেস্ট করে নিজের মতামত দুটো দিয়ে দিলাম, দ্যাট ইজ দ্য রাজনীতি। আমি মনে করি এটা কোনো বিশ্লেষণ হলো না। যারা করেন তারা অনেক পড়াশোনা করেন, তারা অনেক কিছু জানেন যেটা আমি জানি না। চলচ্চিত্রের অবস্থা আপনারা জানেন। চলচ্চিত্রের জায়গায় নেই, অবশ্য কেউই কারো জায়গায় নেই বন্ধুরা। আমরা যদি দেশের দিকে একটু তাকাই, যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থাটা একবার চিন্তা করেন। একজন রিক্সা চালক ভাই, একজন ছোট্ট চায়ের দোকানি, একজন সবজি বিক্রেতা, সবার জীবনে একটা কালো মেঘ নেমে এসেছিল এই কদিন। যদিও সেই মেঘ এখনো কাটেনি, বাংলাদেশের পরিস্থিতি এখনো তেমনটি হয়নি যাকে আমরা স্বাভাবিক বলবো। আজকেও দেখলাম অনেক খবর ভালো নেই। আপনারা যেমনটি ভালো নেই, আমরাও ভালো নেই। এই কয়দিন জানেন বন্ধুরা, ফেসবুকে যেতাম, বাংলাদেশের কাউকে দেখতাম না কেউ অনলাইনে আছে। মেসেঞ্জারে কেউ অনলাইনে নাই, হোয়াটসঅ্যাপে কেউ অনলাইনে নাই। যদি কাউকে কখনো অনলাইনে পেতাম, দেখতাম তার নামের নিচে গ্রিন সিগন্যালটা জ্বলছে মেসেঞ্জারে। বা যদি দেখতাম যে উনি এখন থেকে 3 ঘন্টা আগে হোয়াটসঅ্যাপে এসেছিল, নক দিতাম। আসলে পেতাম না কাউকেই। আমরা শুধু আমাদের মধ্যেই কথা বলতাম, মানে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে আলোচনা করতাম, তাদেরকে নিয়ে কথা বলতাম, তাদের সাথে খোঁজ খবর নিতাম। আমরা বাংলাদেশের কোনো খবরও পাচ্ছিলাম না। শুধুমাত্র CNN, BBC দেখে যতটুকু আন্দাজ করতে পেরেছি, তারাও খুব একটা ভালো নিউজ দিতে পারেনি, যেহেতু টোটাল মিডিয়াটাই বন্ধ ছিল, ব্রডব্যান্ডই বন্ধ ছিল। আমরা চাই আবার সেই আগের অবস্থায় ফিরে আসুক দেশ, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাক। যে ঘটনাগুলো ঘটেছে তার সঠিক বিচার হোক। যে ছাত্র ভাই বোনরা নিহত হয়েছেন তাদের ব্যাপারে কি বলবো বন্ধুরা? দেখলাম তো অনেক কিছু দেখলাম, তবে যা দেখেছি সবই হৃদয় বিদারক। কবে সেই দিনটি আবার আসবে যখন আপনাদের সাথে হাসি মশকরা করব, আপনাদের সাথে সিনেমা নিয়ে আলোচনা করব, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কখনো কখনো গালিগালাজ করবেন। সেই দিনটি আমরা কবে পাবো যখন মন খুলে আমরা সিনেমার কথা বলতে পারবো? আমি সিনেমার মানুষ বন্ধুরা, অনেকে হয়তো বলতে পারেন আপনি সিনেমা নিয়ে আছেন, আপনি এই মুহূর্তে দেশের যে অবস্থার দিকে শ্রদ্ধা জানিয়ে বিগত 15 দিন আমি কোনো ভিডিও করিনি। আপনারা জানেন
আমি কারো নাম নিয়ে বলছি না, অনেক ইউটিউবাররা আছেন বন্ধুরা, এই কন্টেন্ট বানিয়ে ওরা তাদের সংসার চালায়। তারাও কিন্তু বেকার হয়ে গেছেন, তারাও কিন্তু ইনকাম বন্ধ করে বসে আছেন, তারাও কিন্তু মহান সৃষ্টিকর্তাকে ডাকছেন, বলছেন হে আল্লাহ তাড়াতাড়ি স্বাভাবিক করে দাও, আমরা যেন আবার কন্টেন্ট তৈরি করতে পারি। এটা আপনাদের ভাবতে হবে। যে যে কন্টেন্টই করুক, একমাত্র রাজনৈতিক আলোচনা ব্যতীত কারোর কন্টেন্টই চলে না। আমি জানি, আমি যদি এখন রাজনীতি নিয়ে কথা বলি আমার কন্টেন্টে অনেক ভিউ হবে, কিন্তু বন্ধুরা আমি তো রাজনীতিবিদ নই, আমি তো কোনো দল করি না। আমি তো আলোচনা শিখেছি, আলোচনা বুঝেছি, আলোচনা করতে চাই একমাত্র চলচ্চিত্র বা বিনোদন মাধ্যম নিয়ে। আপনাদের সাথে অনেক দিন যাবৎ কোনো যোগাযোগ নেই, আপনাদের সাথে অনেক দিন যাবৎ আমাদের যে আত্মিক একটা সম্পর্ক আছে সেটা বন্ধ হয়ে আছে। সেটাকে আমরা খুলতে চাই না? অবশ্যই খুলতে চাই, সিনেমা নিয়ে আলোচনা করব, কারণ কোনো কিছুই থেমে থাকে না। আমরা কন্টেন্ট তৈরি করব, আপনারা কতটুকু দেখবেন, কতটুকু প্রত্যাখ্যান করবেন সেটা নিতান্তই আপনাদের ব্যাপার। আমি জানি সিনেমা নিয়ে আলোচনা না করলে এত ভিউ, সিনেমাও তো তেমন হচ্ছে না। আর দেশের যে অবস্থা হয়ে গেছে, সিনেমা নতুন করে কারা শুরু করবে সেটা এখন প্রশ্নবিদ্ধ। কিন্তু প্রথম ভিডিওটা আমি আপনাদের সাথে আমার মনের ভাব আদান প্রদান করলাম, আমার দুঃখের কথা বললাম, আপনাদের কথা জানলাম, দেশের অবস্থা নিয়ে যদিও কোনো কথা বলিনি, দেশের অবস্থা আপনিও জানেন আমিও জানি। আমরা চাই দেশ যেন তাড়াতাড়ি আবার সেই পুরনো রূপে ফিরে আসুক। আমরা একটা শান্তির দেশ চাই। আর যারা বিদেশে আছি তারা তো আরো বেশি প্রার্থনা করি এই জন্য যে আমরা দেখুন বছরে মাত্র 2-3 মাস দেশে থাকি না, বা যারা সৌদি আরব, ওমান, কাতার, আবুধাবি, দুবাই আছেন তারা বছরেও না 2 বছরে একবার যান। সেই ওনারা যে যদি দেশে একটু সুখ করতে না পারেন, ওনারা যে যদি দেশে একটু আনন্দ করতে না পারেন, ওনারা দেশে গিয়ে যদি একটু ভয় ভীতির মধ্যে থাকেন, এই বেরোবো, এই কোথায় কি হচ্ছে, এই কোথায় গন্ডগোল হচ্ছে, এই অ্যারেস্ট হবো কিনা, কেন যাবে বলুন? কেউ তো যাবে না, মাটি কামড়ে পড়ে থাকবে, কিন্তু আত্মীয় স্বজন, পরিবার পরিজন তাদের দেখতে হবে না? অন্তত তাদের দেখতে যাওয়ার জন্য যেতে হবে। আমরা তো দেশ ছাড়তে পারবো না। আমরা আমাদের নারীর টান তো বাংলাদেশে বন্ধুরা, আমাদের জন্ম বাংলাদেশে, আমরা বেড়ে উঠেছি বাংলাদেশে। এখন বললেই হবে যে না দেশে যাব না? অনেকেই বলেন, অনেককেই বলতে শুনেছি দূর দূর ওই দেশে আর যাবো না বলে, কিন্তু ঠিকই যাবে, কারণ ওটা আমার দেশ, ওটা আমার জন্মভূমি। আমি ওখানে জন্ম নিই, আমি ওখানে বড় হয়েছি, আমি ওখানকার ইট পাথর গাছপালা বন্ধু বান্ধব সব রেখে এসেছি। আমি যাব না তো কে যাবে? ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।